ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগের ফরমাল চার্জ দাখিল হবে রোববার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। শাকের আরজুর সহায়তায় আকাশুজ্জামানের রিপোর্ট। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় দাখিল হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে একথা জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল। জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে 14 শতাধিক মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রসিডিং সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান প্রসিকিউটর গাজী HM তামিম। ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হলো ন্যায় বিচার যে হচ্ছে এটি দ্রুত পৌঁছে দেয়া। প্রসিডিংস সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে যুগান্তকারী একটি অধ্যায়ের সূচনা হবে বলে মনে করেন তিনি। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন, ঢাকা।